দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি ফিকলিগাঁওয়ের উদ্দেশ্যে। এর আগে দেখেছিলেন এর আগের পার্টটা, এখন নতুন পার্ট আবার শুরু করছি, তো চলো সঙ্গে থাকো। ফিকলিগাঁও এসে পৌঁছে গেছি। রাস্তা হেভি দুর্দান্ত ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়েছি, একটু বৃষ্টি পড়ছে, জাস্ট ছাওয়া টাওয়া করে হাত দিয়ে ভিডিও চলছে। এই হোমস্টেতেই আমাদের আজকে থাকার ব্যবস্থা। দাঁড়াও, হোমস্টে তোমাদের এই দেখো, দেখে নাও, একটু পজ করে দেখে নিও। দুর্দান্ত এন্ডে, একদম ভিউটা দুর্দান্ত, নিচে খাদ পুরো সেই ভিউ। সেও একটু মেঘ করে গেছে তাই, নাহলে এখান থেকে পুরো পরিষ্কার দেখা যায়। এখান থেকে খালি চোখে তো ডেলোটা দেখতে পাচ্ছি, এই টপটা হচ্ছে ডেলো, ঠিক আছে। আর তারপরে এই টোটাল পাহাড়টা, এটা মেঘে ঢাকা পড়ে গেছে, এটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। এই হোমস্টে দাদা বলল। আর এপাশ থেকে টোটাল রেঞ্জ, এইটা হচ্ছে টোটাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, কিন্তু এখন মেঘের জন্য ঢাকা। কি আছে চুটকি চুটকি? এখন এসে লাঞ্চ করব, কারণ একটু মনেস্ট্রিটা ঘুরতে যাবো, তাই জন্য এখন বেরোচ্ছি। এসে তারপরে লাঞ্চ। আমাদের এই পুরো কালিম্পং সিরিজ যা চলছে, পুরো ট্রিপটা আমাদের অর্গানাইজ করে দিয়েছে সোল ট্রাভেলার। তার জন্য সোল ট্রাভেলারকে থ্যাংক ইউ, অনেক বড় থ্যাংক ইউ, সুন্দরভাবে এটা সাজিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের কাছে এই নাম্বারটা আমি প্রোভাইড করব আমার ডেসক্রিপশন বক্সে। এখানে মনেস্ট্রি যেতে গেলে গাড়ি নিচে রাখতে হবে, এই হোমস্টের সামনে একদম দরজা গোড়ায় দিয়ে এই রাস্তাটাই ফলো করতে হবে সোজা একদম গুম্বা অবধি, মানে মনেস্ট্রি অবধি। এখানে সবাই লোকাল লোক গুম্বা বলে, মনেস্ট্রি বলে বুঝবে না। এখানে সব অর্গ্যানিক, নিজেদেরই খেতিবাড়িও নিজেরাই চাষবাস করেন। না না, ওইটা দিয়ে ঘুরে যেতে হবে। এটা এখানকার হোমস্টে বা নিজেদের লোকরা থাকে, সে তাদের রাস্তা। আর ওই ওপরে হচ্ছে টপে হলো মনেস্ট্রি। আর এইভাবে গাড়ি যাওয়ার রাস্তা করা আছে, কারণ বৃষ্টির জন্য কাদাতে যাতে গাড়ির চাকা বসে টসে না যায়। দুটো দিক শুধু ঢালাই, মধ্যখানটা ঢালাই নেই। খুব সুন্দর পরিবেশ, পিওর অফ বিট যাকে বলে, পিওর অফ বিট, দারুণ, খুব সুন্দর। এতক্ষণ দেখলে যে ঢালাই রাস্তাটা, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, কারণ জনবসতি এত অবধি, এখান পর্যন্তই মানুষ থাকে, হোমস্টে যা আছে এত অবধি। এবার এখান থেকে জাস্ট ঘুরে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, কাঁচা রাস্তা, একদম উপরে গুম্বা বা মনেস্ট্রি অবধি। চলো, ফুল ট্রেক। এবার খাড়াইতে ওটা এসে গেছি, কিন্তু লাস্ট দুটো স্ট্রেচ খুব খাড়াই। একদম মনেস্ট্রির দরজা। এবার হয়তো খাড়াইটা বুঝতে পারছো কতটা খাড়াই। রয়েছে গুম্বা, এখন সবাই প্রদক্ষিণে ব্যস্ত, সবাই প্রে করছে যার যার মনস্কামনা। আর এই হলো এখানে ব্যাডমিন্টন আর বাস্কেটবলের কোর্ট। ফিকলিগাঁও মনেস্ট্রি বড়, খুব সুন্দর। দেবাংশ ওখানে ওদের গুম্বার রিংটা ঘোরাচ্ছে। মনেস্ট্রি এখন বন্ধ আছে, উপরে মনে হয় বৌদ্ধ লামারা থাকেন। আর মনেস্ট্রির দরজা তো এখন বন্ধ আপাতত, হয়তো সন্ধ্যেবেলা প্রেয়ার টাইমে খোলে বা বিকেলে প্রেয়ার টাইমে খোলা হয়। খুব সুন্দর।
সবার ফটো সেশন শেষ, এবার আস্তে আস্তে বেরোবো মনেস্ট্রি থেকে ডিম ভাত খেতে। ডিম ভাত। আমরা ওপরে মনেস্ট্রি থেকে নামলাম, এইখান থেকে রাস্তা নিচে চলে যাচ্ছে, আর এইখানে একটা রাস্তা সোজা চলে আসছে এপাশে। এখানকার মানুষ একটু এখানে আউটিং করে, ছোটোখাটো পিকনিক করে। এটা একটা স্পট এদের, ভিউ পয়েন্ট। এদিক থেকে খুব সুন্দর রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। ওই পাশ দিয়ে সোজা রাস্তা, এটা লাইন বরাবর। আর প্রচুর ওদিকে অনেকগুলো গ্রাম ট্রাম রয়েছে। দারুণ দারুণ ভিউ লাগছে। দাঁড়িয়ে আছে একদম দুদিকে খাদ, এদিকে নেমে গেছে খাদ, আর এদিক থেকে একদম খাড়াই খাদ, মানে মোটামুটি 1000-1500 ফিটের নিচু। একদম লাস্ট এন্ডিংয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ভিউটা মারাত্মক মারাত্মক ভিউ। আমাদের সঙ্গে পুরো ওপর টোপর ঘুরে এসে কালুয়া এখন নিজের বাড়িতে, আর আমরা চললাম আবার রাস্তা দিয়ে আমাদের হোমস্টের দিকে। আগে গাড়িতে যাবো, গাড়ির থেকে এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো রাস্তা দেখা হচ্ছে। মনেস্ট্রি ঘুরে এখন হোমস্টের দিকে। বসে গেছি এখন খেতে। কোয়াশের তরকারি, আলু কোয়াশ, আলু ভাজা, ডাল, ভাত, ছেলের জন্য পাঁপড়ও রয়েছে এখানে, আর ডিম কারি আসছে। চলে এসেছি, সবাই একসঙ্গে বসে পড়েছি। এদিকে আমাদের সঙ্গে দাদাও বসে পড়েছে। হোমস্টে থেকে একদম এখন খালি চোখে আমার ডেলো পার্কটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ। এখন আকাশ মোটামুটি পরিষ্কার, মেঘটা এখন এইদিকে চলে গেছে। দারুণ ভিউ। এনাদের নিজেদেরই নিচে গরুও আছে, পোলট্রির ফার্মও আছে ছোট করে। আর এপাশে নিচে মোটামুটি বললে যে যতটা চোখ যাবে ততটা হচ্ছে এনারা চাষবাস করেন, সম্পূর্ণ অর্গ্যানিক। আজ রাত্রির মেনুতে মাংস আছে, সঙ্গে কুমড়ো দিয়ে তরকারি হবে, সে অর্গ্যানিক কুমড়ো দিয়ে। হোমস্টেতে সুন্দর অনেক গাছ লাগানো রয়েছে। হোমস্টেতে অনেক সুন্দর গাছ লাগানো রয়েছে, গাছ দিয়ে খুব সাজানো। সিজন ফ্লাওয়ারগুলোর তো প্রচুর ভ্যারাইটি রয়েছে। আর এটাই হলো সেই মারাত্মক লেভেলের ঝালওয়ালা লঙ্কা। আমরা একদম টপতলায় রয়েছি, আর এটা নিচের একদম আন্ডারগ্রাউন্ড। এখান থেকে এপাশে পুরো অনেক কিছু চাষবাস রয়েছে। এদিকে তোমাদের যেগুলো বলছিলাম এটা আরেকটা সাইড। আর এখানে পোলট্রি ফার্ম, ছাগলও রয়েছে ওনাদের, গরু রয়েছে, সব কিছু। এই দেখো, এই দেখো। টোটাল এখানে ফার্মিং করে ওনারা। প্লাস এবার এখান থেকে নিচের জঙ্গল অবধি পুরো চাষবাস করেন। এই সাইড দিয়ে ধাপ দিয়ে নিচে নেমে যাওয়ার রাস্তা প্রচুর, মানে ওনাদের জমি বিশাল। এখানে বললেন যে যতটা আপনার নজর যাবে পুরোটাই আমাদের। দারুণ জায়গাটা। আর আমরা যেরকম ধনেপাতা কিনে খাই, এখানে এটাও চাষ করেন, কিন্তু চাষটা হচ্ছে গোট পুপ, মানে ছাগলের নাদি যেটাকে বলা হয় সেটার মধ্যে। অর্গ্যানিক, কোনো সার টার ছাড়াই। এগুলো হলো কোয়াশ গাছ, কোয়াশ ফল হয়ে রয়েছে। হোমস্টে থেকে অনেকটা নিচে হাঁটতে হাঁটতে আমরা এখন এগোচ্ছি।
পাইচারি করে হাঁটছি জায়গা গ্রামগুলো দেখার জন্য। খুব সুন্দর পরিবেশ। রাস্তার ধারে অনেক ফুল ফুটে রয়েছে। এই গাছগুলো আমাদের ওখানেও যদিও দেখা যায়, কিন্তু এখানে কালারটা অনেক বেশি উজ্জ্বল লাগছে। পাহাড়ি গ্রাম, গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর, সাজানো গোছানো। খুব সুন্দর। লাস্ট চলতে চলতে প্রায় 1-1.5 কিলোমিটার চলে এসেছি। এবার এখানে গ্রাম শেষ, এখান থেকে আরেকটা গ্রাম শুরু। আর এই রাস্তাটাই সোজা খাড়াই ওপর দিকে উঠে গেছে। ওপর দিকে দেখি একটু হাঁটি জঙ্গলের মধ্যে, খুব ভালো লাগছে। এখন সূর্যাস্তের দিকে একদম, আর উঠে এসেছি আস্তে আস্তে। 2 কিলোমিটার ওপরে আমরা হাঁটতে হাঁটতে উঠে এসেছি। এখান থেকে পুরো তো রেঞ্জ দেখাই যাচ্ছে, ডেলও একদম চোখের সামনে। আর ওরা বলছিল এই পুরো পাহাড়টা, যেটা এই গাছের পিছনে দেখছো, এই পুরো পাহাড়টা হচ্ছে দার্জিলিং। আর এই সাইড থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, কিন্তু এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না। এটাও ফিকলেগাঁও পড়ে। আর এই জায়গাটার নিচেই হচ্ছে এদের মাঠ। এই হলো খেলার মাঠ, এখানে সবাই খেলছে, আজকে ফুটবল ম্যাচ চলছে। আর এই হলো নদী। আর এইখান থেকেই পুরোটা ভিউ দেখা যায়, কিন্তু মেঘের জন্য এখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই পুরো পাহাড়গুলো হচ্ছে সিকিমের পাহাড়, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। এখন বিকেলে স্ন্যাক্স চলছে, সঙ্গে আমার চা। হাফ হয়ে গেছে খাওয়া, সবাই এখনও হয়নি। এখন দিয়েছে পেঁয়াজ পকোড়া সঙ্গে চা, আর এখানে সস আছে, আর এটা মনে হয় চিলি সস। ওটা গিবি খাচ্ছি না আমরা। বাবা, চা ঠিকঠাক আছে তো? আর পকোড়াটা দারুণ। চলো দেখা হচ্ছে আগে। আজ যে সারাটা দিন ভালোই বেশ কাটলো, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখানে পুরোটাই প্রায় জঙ্গলের মধ্যে, কারণ চারিদিকে ভালো গ্রিনারিও রয়েছে। জঙ্গল মানে ভালো গ্রিনারি রয়েছে, কোপাক জঙ্গল সেরকম নয়। তো এখানে একটু পোকার প্রবলেম আছে, মানে প্রচুর পোকা রয়েছে। আর বড় বড় বিটেল বলো, পঙ্গপাল বলো, বাটারফ্লাই বলো, সবই আছে। তো সেখানে একটু ঘরের লাইট নিয়ে আমরা বাইরেই বসতে হচ্ছে, কারণ নাহলে ঘরের লাইট জ্বেলে যদি বাই চান্স খুলে রাখো দরজা, তাহলে কিন্তু ভেতর পুরো পোকায় ভর্তি হয়ে যাবে। তাই জন্য আমরা বাইরেই বসে একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে। এবার ঘরে ঢুকবো একদম শোয়ার জন্য।